হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি। এর আওতায় তৃতীয় দফায় ৭ বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। তাদের মধ্যে আলোচিত আরবেল ইয়াহুদ, ৮০ বছর বয়সী গাদি মোজেস সহ ৩ ইসরায়েলি ও ৫ থাই নাগরিক রয়েছে। গাজার সময় বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হবে। বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে এসব জিম্মিদের নামের তালিকা দেয় হামাস। এর পরপরই ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। গণমাধ্যম বলছে গাজায় এখনও ৬ থাই নাগরিক ও ১ নেপালি রয়েছে। এর আগে জিম্মি ১ তানজানিয়ান ও ২ থাই নাগরিক নিহত হয়। এদিন চুক্তি মেনে ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছাড়ার কথা রয়েছে ইসরায়েলের। জিম্মি চুক্তির কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহু প্রশাসন ফিলিস্তিনিদের ছাড়বে বলে জানা গেছে। এদিকে ইসরায়েল জুড়ে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার রাতেও রাস্তায় মোম জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। শেষ জিম্মি মুক্তির আগ পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে আরবেল ইয়াহুদকে গেল শনিবার মুক্তি দেওয়ার কথা থাকলেও তিনি ইসলামিক জিহাদের হাতে বন্দী থাকায় তা সম্ভব হয়নি। এতেই ক্ষিপ্ত হয়ে গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে বাধা দেয় ইসরায়েল। পরবর্তীতে হামাস তাকে মুক্তির আশ্বাস দিলে বাধা তুলে নেয় আইডিএফ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি এবং চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে ইসরায়েল পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।